রুডিকে গুলি করার পর যেভাবে সবার ভুল ভেঙে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। রুডি যে সূর্যদীপাকে মারতে চেয়েছিল এটা বুঝে যায় রূপা। এদিকে সূর্যকে সুস্থ দেখে বাড়ির সবাই খুব খুশি হয়। সূর্য বলে সব দীপার জন্য হয়েছে, দীপাকে বাঁচাতে গিয়েই আমি অলৌকিকভাবে দাঁড়িয়ে পড়েছিলাম। সূর্যের এসব কথা শুনে রুডি ভয় পেয়ে ভাবতে থাকে স্যার কি কোনোভাবে বুঝে গেছে যে আমি এই কাজটি করেছিলাম। দীপার প্রশংসা শুনে উর্মি আর তার মা মোটেও খুশি হতে পারেনি। এদিকে রুডি সবার সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে যাতে কেউ তাকে সন্দেহ না করে। রূপা ভাবে রুডির উপর বিশেষ নজর রাখতে হবে যাতে আমাদের কারোর কোনো ক্ষতি করতে না পারে। পরদিন সকালবেলা থেকে শুরু হয় সেনগুপ্ত পরিবারে বৈশাখের আনন্দ, সাথে দীপার জন্মদিনের আনন্দটাও রয়েছে। এদিকে রূপা তার মায়ের কাছ থেকে কোথায় দুর্ঘটনা ঘটেছিল তার ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে ঘটনার সত্যতা যাচাই করতে। রূপা দীপার কাছে বলে যায় কাউকে কিছু না জানাতে। তারপর রূপা পৌঁছে যায় সেই জায়গায় আর সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখতে পায় রুডি নিজেই এ কাজটা করেছে। রূপা সিসিটিভি ফুটেজ তার মোবাইলে ধারণ করে দ্রুত বাড়িতে এসে দীপাকে আড়ালে নিয়ে সবটা দেখায়। দীপা অবাক হয়ে যায় ঘটনাটা দেখে। তারপর সবাই যখন একসাথে দাঁড়িয়ে দীপার জন্য অপেক্ষা করতে থাকে তখন দীপা বন্দুক নিয়ে এসে সবার সামনে রুডিকে গুলি করে আর রুডি মাটিতে ঢলে পড়ে। সোনা চিৎকার করলে দীপা বলে, সোনা একদম কাঁদবি না, তোর মা বাবাকে যে খুন করতে চেয়েছিল তাকে আমি নিজের হাতে শেষ করলাম। দীপার এসব কথা শুনে অবাক হয়ে যায় সবাই। সূর্য বলে, দীপা কাজটা তুমি ঠিক করলে না, আইন কেন নিজের হাতে তুলে নিতে গেলে? দীপা বলে, ডাক্তারবাবু আমার যা হওয়ার তাই হবে, তবে আপনাদের আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। সোনা যখন বলে, মা এসব তুমি কি বলছো, রুডি কি করেছে? তখনই দীপা সিসিটিভি ফুটেজ দেখায় সোনা সহ সবাইকে। সোনা অবাক হয়ে যায় এসব দেখে। সোনা বুঝতে পারে রুডি তাকে কোনোদিনও ভালোবাসেনি, বরং তাদের ক্ষতি করার জন্যই এ বাড়িতে এসেছিল। এভাবে সোনা সহ বাড়ির সবার ভুল ধারণা ভেঙে যায়। তো বন্ধুরা, এভাবে যদি সব প্রমাণ পেয়ে দীপা নিজের হাতে শেষ করে রুডিকে, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।